শহর থেকে শহরতলি চাকরি বাতিলের প্রতিবাদে পথে নেমেছে বিরোধীরা। একদিকে যেমন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে পথে নেমেছে বিজেপি, আর অন্যদিকে নিয়োগ দুর্নীতির কালপ্রিটদের ধরতে চেয়ে পথে বামেরাও। हमारी नौकरी ले ली गई है या कुछ बोला गया है, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती। সুপ্রিম রায় প্রায় 26,000 চাকরি বাতিলের পর রামবাম তত্ত্ব খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে পাল্টা পথে নামল বাম ও বিজেপি শিবির। চাকরি বাতিলের প্রতিবাদে শুক্রবার এসএসসি ভবন অভিযানের ডাক দেয় বিজেপি যুব মোর্চা। এদিন দুপুরে করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে জমায়েত করে তারা। বিজেপি যুব মোর্চার তরফে আগে ভাগেই জানানো হয়েছিল যে তারা এসএসসি ভবন অভিযান করবে। করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে আসতেই পুলিশ তাদেরকে আটকে দেয়। সেখান থেকে তারা ঘুর পথে অর্থাৎ হাউজিংয়ের রাস্তা ধরে তারা এই রাস্তা ধরে একদম এসএসসি ভবনের সামনে এসে হাজির হন, কিন্তু এখানেও বিধাননগর পুলিশের তরফে তাদেরকে আটকে দেওয়া হয়। মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়েন যুব মোর্চার সদস্যরা। সেখান থেকে তাদের তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। মিনিট 40 পর এসএসসি ভবন চত্বর ছাড়ে বিজেপির যুব মোর্চা। চাকরি বাতিলের প্রতিবাদে আসানসোলের শিক্ষা দপ্তরের অফিসে তালা ঝোলালো বিজেপি। তা দেখে পাল্টা শোরগোল করেন সরকারি কর্মচারীরা। শেষমেশ পুলিশ গিয়ে তালা খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন শিলিগুড়ি কাঁকসাতে বিক্ষোভ মিছিল, পথ অবরোধ করে গেরুয়া শিবির। চাকরি বাতিলের প্রতিবাদে বিজেপির পাশাপাশি পথে বামেরাও। এদিন বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে অবরোধ করে এসএফআই ডিওয়াইএফআই। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান বাম কর্মীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।